তো 108 জ্যোতির্লিঙ্গ দেখে বেরোলাম। তো এখানে দেখতে পাচ্ছ এক জায়গায় পুরো এরম মানে হরে কৃষ্ণর এই মূর্তি করা আছে, সবাই কীর্তন করছে। এখানে একটা বড় চাকা আছে, এটা সবাই ঘোরাচ্ছে। অনেক মানে এখানে অনেক কিছু জিনিস আছে। একটা মন্দিরের ভেতরে ছোট ছোট করে অনেক জিনিস করা হয়েছে। এখানে এই যে কৃষ্ণ না বিষ্ণু, এটা ভগবানের একটা মূর্তি আছে। তারপর ওখানে সামনে কচ্ছপও ছিল। এইখানে দেখো, এখানে একটা ছোট জগন্নাথ দেবের মূর্তি আছে। তো এখানে কি সুন্দর বাঁদরগুলো মূর্তি করা রয়েছে এখানে। এই দেখো জগন্নাথ দেবের মূর্তি এখানে ছোটো মতো আছে। প্লাস এইটা দেখো, দেখার মতো কি সুন্দর রাধা কৃষ্ণ দুলছে। যিনি বসে আছেন উনি বোধহয় দোলাচ্ছেন, জানি না কীভাবে দুলছে, বাট দুলছে। খুব সুন্দর মূর্তিটার, মানে চোখ মুখগুলো একটু আলাদা নর্মালের থেকে। তো এই মন্দিরটাতে এত মানে মূর্তি রয়েছে যে কি বলবো, মানে যেদিকে তাকাবে সেদিকেই মূর্তি। এই যে তখন আগের ভিডিওতে বলেছিলাম যে প্রদীপটা জ্বলছিল, এই যে দেখো প্রদীপটা আই থিঙ্ক সবসময় জ্বলে, অনেক বড় প্রদীপ এটা। তো এদিকে সব রান্নার বাসনপত্র রয়েছে। এদিকে যে গেটটা ডাইরেক্ট রাস্তায় বেরোনো যায় এখানটা দিয়ে। এখানে কিছু দোকান বসেছে। আর আমি যখন বেরিয়ে যাচ্ছি আমি একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা মা আমাকে তখন বললো যে তুই ওটা দেখেছিস, বড় একটা এখানে বিষ্ণুর মূর্তি আছে যেটা শয়ন অবস্থায় আছে সেই সাপের ওপরে। তো ওইটা আমি মিস করে গেছি। তো মা বললো যে যা তুই দেখে আয়। তো আমি আবার গেছি দেখতে, যে বাপি বললো এদিকে আছে। তো আমি আবার